TransistorApp.com presents, in association with Atlantis Digital and Days Publishing. Today's story is Buddhadev Guho's For Takeoff, exclusively on TransistorApp.com. বম্বে থেকে এসেছে। সূর্যর ফ্ল্যাটে গেট টুগেদার পার্টি প্রায় শেষ হয়ে এসেছে। কেউ কনিয়াক সিপ করছে, কেউ বা ড্রাম্বই বা অন্য লিকার। তোমরা কি উঠবে না আজকেও? পরমা কিঞ্চিত অধৈর্য গলায় বলল। আরে বসোই না, শুক্রবারের রাত, সুজয়ও তো কলকাতায় নেই। তোমার অত তাড়া কিসের? নাইট ইজ ভেরি ইয়াং। ওরা সমস্বরে বলল। না, 11টা বাজে। তারা আমার নিজের জন্য নয়। তোমাদের না হয় অফিস ছুটি, কিন্তু কাল আমার মেয়ের স্কুল আছে ভাই। আহা, মেয়ে যেন একা তোমারই আছে, আমরা যেন একেবারেই ঝাড়া হাত পা। মাঝবয়সী সুন্দরী সুমি ঝংকার দিয়ে বলল, রাবড়িটা কেমন এনেছিলাম বলো? সূর্য শুধল। দারুণ দারুণ। অশেষ সার্টিফিকেট দিল। পরমার মনে হলো এদের কারোরই বাড়ি যাবার তাড়া আদৌ নেই। সকলেরই ফ্ল্যাট বা বাড়ি একটা আছে বটে, শোয়ার ঘরও আছে, স্বামী বা স্ত্রী। কিন্তু পরমার মনের গভীরে বাড়ি বলতে যে একটা গভীর সখ্যতা, প্রেম আর উষ্ণতার নীড়ের কল্পনা ছিল, সেই নীড়ের সঙ্গে তার নিজের অথবা বন্ধু বান্ধব চেনা জানাদের প্রায় কারোরই বাড়ির কোনো মিল নেই। পরমা অশেষকে একবার ইঙ্গিতে বারান্দাতে ডাকল, নিভৃতে। মাল্টি স্টোরির বাড়ির 12 তলার বাইরের বারান্দায় অন্ধকার ছিল, আলো জ্বালেনি কেউ। অনেক নিচে হ্যালোজেন ভেপারের আলো জ্বলা রঙিন কলকাতা। হলুদ রঙা হেডলাইট জ্বালিয়ে যাওয়া আসা করছে গাড়ি। পরমা নিচের পথে চেয়ে বলল, খুব কুয়াশা হয়েছে না? কাল সকালে আবার আমাকে দিল্লি যেতে হবে, ফ্লাইট ডিলেড না হয়ে যায়। পরমা এক দৃষ্টে অশেষের মুখের দিকে চেয়ে রইল। একটা সময় এই মুখটিকে কত কাছ থেকে কতক্ষণ ধরে দেখেছে। মানুষটির কত কাছাকাছি এসেছে, কতবার, কত গভীর সুখের, অভিমানের, রাগের সব মুহূর্তগুলি আজ সবই যেন নিচের পথের বেদানা রঙা আলো জড়ানো নীলাভ কুয়াশারই মতো হয়ে গেছে। মনে পড়ে না কিছুই আর তেমন করে, মনে পড়বার সময়ই হয় না। তবু কুঁড়ির টিফিন ভরতে ভরতে বা জানালার সামনে বসে চা খেতে খেতে মধ্য সকালের কাগজওয়ালার কাগজ বিক্রি আছে, কাগজ, শিশি, বোতল ডাকে বুকের মধ্যে হঠাৎ হঠাৎ কেমন যেন একটা শূন্যতা বোধ করেও। পুরনো কথা, শুধুই অশেষের কথা মনে পড়ে। পরমার নিজের জীবনটাকেও বিক্রির জন্য জড়ো করে রাখা পুরনো কাগজ বা খালি শিশি বলে মনে হয় কখনো কখনো। কি ভাবছ? অশেষ জিজ্ঞেস করল। কিছু না, এমনি। তুমি আছো কেমন? ভালোই বোধ হয়। আসলে নিজের সম্বন্ধে ভাবার সময় কোথায় পাই? সবই আছে, শুধু সময় নেই। তা ঠিক, কারোরই ভাবার সময় নেই আজকাল। উদ্বৃত্ত সময় যদি কারোর হাতে এতটুকুও থাকেও, তাহলেও তো আমরা তাকে কিল করতে ব্যস্ত হয়ে পড়ি, তাই না? এই সময়ের আমরা সকলে এমনই হয়ে গেছি, সময়কে সময় দেবার একটুও সময় নেই। এটা কি ভালো বলে মনে হয় তোমার?
জানি না ভালো কি মন্দ সেটুকু ভাবারও যে সময় নেই। ইস, তোমার সঙ্গে একটু একা একা থাকা হলো না, কথা হলো না, ভারী খারাপ তুমি। আবার কবে আসবে? এবারই তো সুযোগ ছিল। সুজয় তো ফার ইস্টে গেছে 7 দিনের জন্য অফিসের কাজে। বললামই তো তোমাকে একটু আগে। তুমি এলেও যদি, তাও খবর না দিয়ে আর চলে যাচ্ছ কালই সকালে। ভাবতেও পারি না, ভাবলেও কষ্ট হচ্ছে এত। অশেষ বলল, বারে, সীমা এ পার্টিতে আমাকে না ডাকলে তোমার সঙ্গে তো দেখাই হতো না, জানতেও পেতাম না। তুমিও খুব লোক কিন্তু। তোমার কাছে আমার ঠিকানা বা ফোন নাম্বার ছিল না? না। কেন? রাখতে ইচ্ছে করেনি? না। কি লাভ? কে আর হৃদয় খুঁড়ে হায় বেদনা জাগাতে চায়। এক মুহূর্ত চুপ করে থেকে পরমা বলল, তুমি কি আমাকে সত্যি ভুলে গেছো? সত্যি সত্যি? অশেষ পাইপটা ধরালো 2 হাতের মধ্যে নিয়ে। পরমা উৎসুক চোখে মনোযোগের সঙ্গে অশেষকে লক্ষ্য করছিল। ওর জীবনে একটা সময়ে যেমন করে পাইপটিকে ধরেছে 2 হাতের পাতাতে, এখন তেমনি আদরে অশেষ 2 হাতের পাতার মধ্যে পরমার মুখটিকে নিত। কি সোহাগে, কি সোহাগে। পাইপ ধরিয়ে হাসল অশেষ। হাসিটি ঠিক সেই রকমই আছে। মুখ শুধু সামান্য ভারী হয়েছে, কিছুটা বয়সের কারণে, কিছুটা মদ্যপানে। কিন্তু তার আকর্ষণ পরমার কাছে আগের মতোই প্রবল আছে। এই কথাটা আবিষ্কার করেও খুবই বিব্রত বোধ করল পরমা। অথচ ওর স্বামী সুজয় অশেষের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম। সকলেই বলে অনেক বেশি ওয়েল প্লেসড ইন লাইফ, সব দিক দিয়েই ভালো। তবু কেন যে এমন হয়? কার যে কাকে ভালো লেগে যায়। চেহারাই তো মানুষের সব নয়, পয়সা, প্রতিপত্তি এসবও নয়। ছেলেবেলার বন্ধু প্রদীপ এসেছিল হোটেলে আজ সকালে। অশেষ বলল, রামকুমার বাবুর একটি গান গাইছিল। ওগো কেমনে বলো না, ভালো না বেশে থাকি গো, পাগল করেছে মোরে ওই 2টি আঁখি গো। বলেই হাসতে হাসতে এক কলি গেয়েই উঠল অশেষ, চাপা স্বরে। একটু বেশি হাসছে অশেষ, বোধহয় হাই হয়ে গেছে সামান্য। পরমা ভাবল, অনেক টুকরো টুকরো পুরনো কথা দপদপ করে মনে পড়ে যেতে রাতের আকাশে অসংখ্য নীলাভ দুতির তারা হয়ে ছড়িয়ে গেল কথাগুলি পরমার আকাশে। অস্ফুটেও বলল, ইস, তুমি এখনো কি ভালো গাও, চর্চা করো। করি, when I'm in my sanctuary, in the bathroom, only on holidays and Sundays, on the throne. পরমা হেসে বলল, অসভ্য, তুমি সেই রকমই অসভ্য আছো। পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলো আবার কবে আসবে কলকাতায়? এর পরের বার যখন কাজ পড়বে। কবে কাজ পড়বে? কি জানি, চাকর মানে চাকরি। 20,000 টাকাই মাইনে পাই আর 10 টাকাই পাই। আমি একটি ঘূর্ণি হয়ে গেছি পরমা। আমার হাতে হাত রেখে দেখেছিলে না একবার, চৈত্র শেষের ডিগারিয়া পাহাড়ের নিচে তাঁরে যশিডিতে দারিক মিত্রের বাড়ির ছাদে দাঁড়িয়ে? মনে আছে? ঘূর্ণি। ঠিক তেমনই জীবনটা, প্রত্যেকটা দিনই ঘূর্ণি। দারিকটা কেমন আছে? চমৎকার। অবস্থার সামান্য হেরফের হয়েছে বটে, কিন্তু মানুষটির কোনোই হেরফের হয়নি। অমন বড় মনের বাঙালি
আমি আর দেখিনি। এমন বাঙালিও নয় যিনি কারোরই নিন্দা করেন না। পরমা কি যেন বলতে গেল অশেষকে, ঠিক সেই সময়েই মৃণালিনী বারান্দাতে এলো, গোয়েন্দার মতো। মেয়েরা পুরুষের চেয়ে অনেকই ভালো গোয়েন্দা হতে পারেন যদি হন। গলায় রসিকতা রং চড়িয়েই বলল বটে, কিন্তু সেটা রসিকতার মতো আদৌ শোনালো না। এই মেয়েটির চোখ আছে সুজয়ের ওপর, ভাবল পরমা। দুজনে এখানে অন্ধকার বারান্দাতে, ভেরি সাসপিশিয়াস। এদিকে সকলেই যে তোমাদের খুঁজছে, পরমাকে গাইতে বলছে। ইম্পসিবল, ইম্পসিবল। আমি না, গুড্ডিকে বলো। আমি তো বাংলা গান গাই, ও ইংরেজি গান গাইবে। তোমরা সকলে তো ইংরেজি ভালোবাসো। মৃণালিনী আজ এমন শরীর দেখানো একটি পোশাকে এসেছে যে পরমা মেয়ে হয়েও খুবই লজ্জা পাচ্ছে ওর কারণে। শরীর ছাড়া দেখানোর মতো মেয়েদের কি আর কিছুই নেই? মৃণালিনী বলল, তাহলে তাই বলি গিয়ে সকলকে। ও চলে যেতেই পরমা নিচু গলায় তাড়াতাড়ি অশেষকে বলল, আমায় পৌঁছে দেবে অসি? শিওর। তারপর বলল, তোমাকে পৌঁছে দিলে বম্বেতে কিন্তু চিরদিনই প্রাইজ দিতে তুমি আমায়। হ্যাঁ, যদিও কনসোলেশন প্রাইজ। ফার্স্ট প্রাইজ তো সুজয়কেই দিলে, কিন্তু এখানে যে গুঁফো ড্রাইভার আছে সঙ্গে। তবু চলো, পরমা বলল। আমার দেরি হয়ে গেছে খুবই, কুড়ির স্কুল আছে না কাল। দেরি করে ফিরলে আয়া মুখ ঝামটা দেবে। সকলকে গুড নাইট আর বাই করে ওরা বিদায় নিল। মৃণালিনী ভুরু তুলে বলল, হুজ ড্রপিং ইউ পরমা? অশেষ। অশেষ তাড়াতাড়ি কথাটা অন্য দিকে চাড়িয়ে দিয়ে বলল, আমি তো আর ড্রাইভ করছি না, ড্রাইভার আছে, অসুবিধা নেই। পরমার আলিপুরের বাড়ি নাকি আমার হোটেলের কাছেই পড়বে। আমি তাজ বেঙ্গলে উঠেছি। আই এম ইন আ হারি, মাস্ট শো অফ নাও। মাই ফ্লাইট ইজ অ্যাট 6। ভোর 5টাতে রিপোর্ট করতে হবে। ডিসগাস্টিং। আই রিয়েলি হেট দিজ আর্লি মর্নিং ফ্লাইটস। গাড়িতে পেছনের সিটে পাশাপাশি বসল ওরা দুজন। অশেষ পরমার হাতটি তার দু হাতের মধ্যে তুলে নিয়ে কোলের উপর রাখল। পরমার হাত আগে খুব ঘামতো, পুরনো দিনের মতো এখন আর ঘামে না। আগের মতো নরমও নেই হাতের পাতা। বহিরঙ্গে অনেকই বদলে গেছে ও। পরমাও ভাবছিল অশেষও অনেকই বদলেছে। কাল কোনো রকমের যাওয়াটা পেছোতে পারো না? তাহলে সন্ধেটাতে আমরা কোথাও মিট করতাম, গল্প করতাম, খেতাম আগের মতো। ইংরেজিতে বলল পরমা, যাতে ড্রাইভার বুঝতে না পারে। যাওয়া ক্যান্সেল? হ্যাঁ, তা করতে পারি। ক্যান্সেলেশন চার্জ লাগবে, সে কোম্পানি বুঝবে। তুমি বললে করব, কিন্তু মিট করব আর কেনই বা? হাত ধরে বসে থাকা, ঘাড়ে মাথা রেখে ফিসফিস করে কথা বলার দিন কি আর আছে? নিরপরাধ নির্জলা মিটিং, কি লাভ? তাছাড়া দেখাটা করবে কোথায়? আমি তো কলকাতার কিছুই চিনি না। কোথায়? কোনো ক্লাবে? অনেকেই যে চেনে তোমাকে। তবে কোনো হোটেলের ইটিং প্লেসে, সেখানেও তাই। কোনো রেস্তোরাঁতে? মেবি উই উইল বাম্প অন দ্য ফেসেস উই হেট। তার চেয়ে বরং তোমার বাড়িতেই আসতে পারি আমি। কখন আসবো বলো? না না না, আয়া এবং কুড়ি দুজনেই তোমাকে চেনে। আর সুজয় ভীষণ মিন, ন্যারো মাইন্ডেড, জানতে পারবে ও। অশেষ হাসল। তাহলে তুমি বরং আমার হোটেলের ঘরেই চলে এসো।
রুম নাম্বার 315। সুজয় তো তোমাকে পুরনো করে দিল, আমি একবার নতুন চোখে দেখে তোমাকে নতুন করে দিই। কে আপত্তি? একবারের জন্যেও কি আমি পেতে পারি না তোমাকে? পরমার গলার স্বর কেঁপে উঠল, ভীরু হয়ে উঠল। বলল, জানি না, আমি সত্যিই জানি না। খুব ইচ্ছে করে, কিন্তু কিন্তু লজ্জা করে, আর ভয় তো করেই। তুমি তো রোজই সুজয়ের অনুক্ষণ 24 ঘন্টা, আমার কি আধ ঘন্টারও হতে পারো না? সন্ধ্যের পর থেকে তাহলে ঘরেই থাকবো আমি, তুমি চলে এসো। ভীরু পায়রা, সাহসী হও, প্লিজ ঢুকা। কাল ভোরে যাওয়াটা ক্যান্সেল করতে পারবে তো? নইলে আমি মিছিমিছি। নো প্রবলেম, নো প্রবলেম। দেখানোর জন্য সকালে অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে যাব। মনে হয় ফ্লাইট ডিলেড থাকবেই ফগের জন্য। টিকিটে ডিলেড লিখিয়ে ফেরত চলে আসবো। আর কাল তো রবিবারও, সোমবার সকালের ফ্লাইটে বোম্বে পৌঁছে সোজা অফিস। ডাইনার্সের কার্ড সঙ্গে আছে, নো প্রবলেম। সোমবার আবার বোর্ড মিটিং আছে। এসো এসো, কালই তুমি এসো, আমি যাচ্ছি না কাল তাহলে। সোমবার ভোরে পৌঁছতেই হবে। পরমা আদুরে গলায় বলল, যেও না, আমার জন্যই তুমি ওভার রেস্ট করো। তাহলে তোমার একদিনের হোটেলের বিল আমিই দেব। অ্যাপ্রিসিয়েশন অফ ফর অল টাইম সেক। অশেষ হাসল, বলল, ফাইন। পরকীয়া প্রেম করলে তোমার মতো বড় লোকের বউয়ের সঙ্গেই করতে হয়। যদি কেউ দেখে ফেলে? দেখলে দেখবে, অত ভয় করলে চলে না। একটাই জীবন পরমা, তোমার জন্য আমার কষ্ট হয়, আমার স্ত্রী মানে ওরার জন্যও হয়। ওরাও ওর প্রথম প্রেমিক শ্যামলদাকে ভুলতে পারেনি। পুরো ব্যাপারগুলোই ফুলিশ, অথচ আমরা সকলেই মোরালেস হেল্পলেস। একটু চুপ করে থেকে অশেষ বলল, তুমি ডিভোর্স নিতে পারো না? না, ও কথা বলো না। কুড়ির জন্য পারি না, ও কথা আমি ভাবতেই পারি না। আমি অত স্বার্থপর হতে পারি না। ওরাও ঠিক এরকমই বলে, সোমের জন্য। আমি ওকে বলেছিলাম খুশি মনে ডিভোর্স দিয়ে দেব যদি চায়। ও শ্যামলদাকে সত্যিই ভালোবাসে। তাহলে অনেকই কমপ্লিকেশন। তার শ্যামলদাও বিবাহিত এখন। গ্রেট ফান, বাট হাউ স্যাড, তাই না? আমাদের সন্তানেরা কুঁড়ি আর সোম আমাদের এই স্যাক্রিফাইসের কথা কি মনে রাখবে বড় হলে? ওরা কি কখনো রিয়েলাইজ করবে যে আমাদের একটাই জীবন, আমরা শুধু ওদেরই মুখ চেয়ে কিভাবে নষ্ট করলাম পুরোপুরি? পরমা বলল কথাটা, তারপরই বলল, এই যে দেখো ওই বাড়িটা, আমার বাড়ি এসে গেল। ইয়া, প্রিয়ার বাড়ি অনেক দূরে। ভেবেছিলাম পথ বেশি হলে ভালোই হতো, আরো কিছুক্ষণ তোমার কাছে থাকতে পারতাম। ভেরি ফানি না? তোমার বাড়ি, কানে লাগে কথাটা। স্বামীর বাড়ি মানে শ্বশুর বাড়ি। এই এখন আমার বাড়ি। নামবার সময় অশেষ পরমার হাতে চাপ দিল, তাহলে কাল এনি টাইম আফটার 6। ভীষণ খুশি অথচ ভয়ার্ত কাঁপা গলায় পরমা বলল, আচ্ছা। পিশু ম্যান ওয়াচিং বইটা পড়তে দিয়েছিল। শুয়ে শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল অশেষ।
গভীর ঘুম হঠাৎ ভাঙিয়ে দিয়ে ফোনটা পুটুর পুটুর করে শিলাবৃষ্টির মতো কানের মধ্যে বাজল। এখন এমন সময়ে ফোন এলেই বড় ভয় করে অশেষের, বিশেষ করে যখন বম্বের বাইরে থাকেও। সোমের ইনফ্যান্টাইল ডায়াবেটিস আছে, মায়ের শরীরটাও খারাপ, তারপর বয়সও হয়েছে। ছোট ভাইয়ের সঙ্গে আঁধেরিতে থাকেন মা, কখন কি খবর আসে তার ঠিক নেই। গভীর রাতের টেলিফোনকে বড় ভয় ওর। ইয়াস, ভয় ভয় গলায় বলল অশেষ। এই সরি, তোমার ঘুম ভাঙালাম, আমি পরমা বলছি। সাবধানী ফিসফিসে গলায় পরমা বলল, যেন ও প্রান্তে কেউ শুনতে না পায়। কি হয়েছে পর? উৎকণ্ঠার গলায় অশেষ শুধল, শোনো না, তুমি না কাল সকালের যাওয়াটা ক্যান্সেল করো না, হ্যাঁ? আমার না খুব ভয় করছে। আর তাছাড়া ড্রাইভারকেই বা কি বলবো বলো, ট্যাক্সি করে তো কোথাও কখনোই যায় না। অশেষ হাসল চাপা গলায়। পাগলি, তুমি একটা রিয়েল পাগলি। বেশ, তাহলে আমি তোমার কাছে যাব, পর্বত মোহাম্মদের কাছে। নিয়ম তো তাই। না না না, কেলেঙ্কারি হবে। না না না, কেলেঙ্কারির ভয় করলে কখনোই কোনো কেলেঙ্কারি করা যায় না। তুমি এখনো মেচিওর আছো, কি চাও তা নিজেই জানো না। ভীরুরা কিন্তু জীবনে কিছুই পায় না। সত্যি পারি না, আমি পারি না। তাহলে আমার সঙ্গে কাল চলো বোম্বে। যাবে? তোমাকে ওবেরয় টাওয়ার্সে রেখে দেব মহারানীর মতো। 7 দিন আমাদের জীবনে যত এবং যত রকম মজা দুজনেরই অ্যাকাউন্টে জমা আছে, যা তামাদি হয়নি এখনো, তার সবটুকুই দুজনে মিলে জমিয়ে চেটে পুটে খরচ করে তোমাকে আবার কলকাতায় তোমার স্বামীর কাছে পৌঁছে দিয়ে যাব। নিজ হাতে তোমাকে চান করাবো, ভাত খাওয়াবো। কি কোনো মানুষ 7 দিনের জন্যেও কি হারিয়ে যেতে পারে না? জীবনের সমস্ত কটি দিনই তো হিসেবে বাঁধা। হিসেবের হাজার হাজার দিনের মধ্যে জীবনভর দিনগুলোর মাত্র 7টি দিনও কি থাকতে পারে না হিসেবের বাইরে? আমাকে দিলেই না হয় অল্প কটা দিন, তুমি ক্ষয়ে যাবে না পরি? তোমাকে ফুরিয়ে দিলেও নতুন করে ভরিয়ে দেব আবার। পাগল তুমি, পুরীর স্কুল আছে, যা হয় না তা হয় না। ওরম করে বললে বুঝি কষ্ট হয় না আমার? বুঝেছি। কি বুঝেছো? যা বোঝার। তুমি আবার কবে আসছো কলকাতায়? অশেষ চুপ করে রইল। এই যে শুনছো, শুনতে পাচ্ছ? জানি না, এলে ফোন করব। শোনো শোনো, যখনই করো দুপুরে করো, কিন্তু বিটুইন 10 to 5, আর শনি রবিবার ছাড়া। ও থাকলে কিন্তু ঝামেলা করবে। ও তোমার মতন উদার নয়, ভেরি ভেরি মিন, পজেসিভ। আই হেট হিম। ঠিক আছে ঠিক আছে, ডোন্ট হেট এনিওয়ান। কি করব? আমি যে পারি না। লাভ আর হেট এর মধ্যে যে অন্য কিছুই দেখি না আমি। ছাড়ছি। এই, আমাকে একটা চুমু দাও, ফর ওল্ড টাইম সেক। অশেষ আদুরে গলায় বলল। চাপা হাসি হাসল পরমা করে। একটা আলতো শব্দ হলো রিসিভারে। তারপর কাঁদো কাঁদো গলায়ও বলল, রাখো ফোন। তুমি আগে। অশেষ পুরনো দিনের মতোই বলল। পরমা রিসিভার নামিয়ে রাখল। অশেষও রিসিভার নামিয়ে হাত বাড়িয়ে আলো জেলে বেডসাইড টেবিল থেকে চিঠিটা তুলে নিল। কাল সকালে ওর ফ্লাইট টেক অফ করার পর এই চিঠিটা পরমার কাছে পৌঁছে দিতে বলবে ড্রাইভারকে, এই ঠিক করেছিল।
একটা বড় হাই তুলতে তুলতে চিঠিটা খাম থেকে বের করে খুলল অশেষ। নিজের লেখা চিঠি, নিজের চোখেই অচেনা বলে মনে হচ্ছিল। চিঠিটাই অচেনা, নাকি ও নিজেই নিজের কাছে অচেনা? প কল্যাণী আসু। আমার আজকে না গেলেই নয়, সোমবার ফ্লাইট কোনো কারণে ডিলেড হলে বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। মিটিং 10টায় শার্প। ইন আ ম্যানস লাইফ নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইজ ওয়ার্ক। পরের বারে এসে তোমাকে নিশ্চয়ই ফোন করব, রাগ করো না। আমাদের জীবন বলতে বোধ হয় আর কিছুই অবশিষ্ট নেই। সবটাই একটা ডে ইন ডে আউট মোনোটোনাস ডিসগাস্টিং অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সকাল থেকে রাত, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, জীবন থেকে মৃত্যু, পুরোটাই একটা বিচ্ছিরি অভ্যেস। শুধুই রুজি রোজগারের প্রতিযোগিতার কামড়া কামড়ির। আমরা রোবো হয়ে গেছি পরমা, আটারলি কাটারলি রোবো। আমাকে ক্ষমা করো। ইতি, তোমার অসি। অশেষের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাগ্যিস চিঠিটা রাতেই পাঠায়নি ড্রাইভারের হাতে। পড়ার পর চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। পার্সের ভেতরের খাঁজে, যেখানে ডাইনার্স ক্লাবের কার্ডটা রাখে, সেখানে পরমার একটি ছবি ছিল। 10 বছর আগের ছবি। ছবিটাকেও বের করলো হাই তুলতে তুলতেই। চোখের খুব কাছে এনে দেখল একবার। জুহু বিচে দাঁড়িয়ে আছে পরমা। সাদা শিফন শাড়ি, মুক্তোর মালা আর ইয়ারটপ। মুক্তোর মতো হাসি। চুমু খেলো একটা। অনেকক্ষণ ঠোঁটটা চেপে থাকলো। শেষবারের মতো দেখে নিল। তারপর কুচি কুচি করে ছিঁড়ে ফেলে ছেঁড়া চিঠিটার সঙ্গেই ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। নিজের জাগতিক উন্নতির জন্য নিতান্তই প্রয়োজনীয় কিছু জাগতিক জিনিস ছাড়া এই স্পেস এজে সঙ্গে আর কিছুই রাখতে নেই। যতখানি ভার শূন্য করে রাখা যায় নিজেকে, ততই ভালো। প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, কৃতি পুরুষ অশেষ ভাবল স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর হাত বাড়িয়ে আলোটা নিভিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। অ্যালার্ম কল দিতে বলেছে ঠিক 3:50 উঠে পড়ে দাড়ি কামাবে, চান করবে। ততক্ষণে দিনের আলোর মতো উজ্জ্বল আলোয় আলোকিত এয়ারপোর্টের ডিপার্চার লাউঞ্জে দীর্ঘ শাড়ি পরবে অশেষের মতোই করিতকর্মা, দ্রুত গতি, সুপারম্যান, হাই ফ্লাইং মানুষদের। মাইক্রোফোনে ভেসে আসবে, প্লিজ প্রসিড ফর সিকিউরিটি চেক। আরও একটি দিন শুরু হবে, প্রেমহীন, অবকাশহীন। সময় সময়ের ওপর উপুড় হয়ে পড়ে সময়কে ধর্ষণ করতে করতে ঘড়ির কাঁটার সঙ্গে আবর্তিত হবে। এয়ারবাসের পাইলটের গলা ভেসে আসবে ককপিট থেকে দরজা বন্ধ প্লেনের মধ্যে। Cabin crews, please be at your stations for take off. For take off, please